হুটহাট বাসায় গেস্ট আসলে চিকেন দিয়ে খুব ইজিলি কিভাবে নাস্তা বানাতে পারেন সেই রেসিপিটাই থাকছে আজকে আপনাদের জন্য, যেটা আপনার বিকেলের নাস্তা কিংবা স্টার্টার হিসেবে খুব ইজিলি ইউজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। সো এই রেসিপির মূল যেই ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে চিকেন। সো এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিস ইউজ করছি, জাস্ট শুধু ব্রেস্ট পিস, যে আমি হাড়গুলো আলাদা করে নিচ্ছি। এখানে আমি কোনো শেপে কিন্তু কেটে নিব না, জাস্ট শুধু এটাকে ব্লেন্ড করব। তো কোনো রকমভাবে আমি যা হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নেব। সো এখানে মোটামুটি একটা মুরগির ব্রেস্ট পিস নিয়েছি, তো আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এটার সাথে নিচ্ছি একটা ছোট মাঝারি সাইজের আলু। এটাকে আমি এবার পিল অফ করে নিব। আলুর পাশাপাশি আমি এখানে একটা পেঁয়াজও ব্যবহার করব। সো প্রথমে আমি ভেবেছিলাম যে আমার ২ টা আলু লাগবে, কিন্তু আমার পরে মনে হলো না, একটাতেই হয়ে যাবে। তো এবার আমি পেঁয়াজটাকেও পিল অফ করে নিচ্ছি এবং এ দুটো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর আমি এগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। এটা কুচি কুচি করে কাটার কোনো প্রয়োজন নেই, জাস্ট এগুলো সব একসাথে ব্লেন্ড করব। সো আমি আমার মিনিমাম যে সাইজ আছে সেই অনুযায়ী কেটে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার আমি এটা চিকেনের সাথে রেখে একসাথে এক সাইড করে রেখে দেব এবং এটার সাথে যে যাবতীয় বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম, হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, এখানে আমি ২ চা চামচ ভরে ভরে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি এখানে টমেটো সস ১ চা চামচ, চিলি সস ১ চা চামচ, আর লাইট সয়া সস দিচ্ছি ২ চা চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা প্রায় ভরে ভরে ১ চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতাটা আমি আস্তই দিয়ে দিয়েছি ধুয়ে। এবার আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সো সবকিছু একসাথে ব্লেন্ড করার পর এইরকম দেখতে হবে। তো খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি একেবারে শক্ত হবে না। তো এইরকম শেপ আমি যেটা হাতে দেখিয়ে দিলাম, ওইভাবে শেপ করে আমি এগুলোকে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো রকম শেপ দিয়ে কিন্তু এটা ভেজে নিতে পারেন। এবার আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং সেখানে একটু তেলটা গরম হয়ে গেলে এবার আমি আমার যে পছন্দ শেপ আছে সেই শেপ অনুযায়ী আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু মিটবলের মতো করেও তৈরি করে ভাজতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে কাঠি বা শাসলিকের মধ্যে ভরে ভরে কিন্তু এটা কিন্তু ভেজে নিতে পারেন। তো যে যেরকম শেপে পছন্দ করেন সেভাবেই কিন্তু করে নেওয়া যায়। তো এই তো মোটামুটি আমার এটাও কিন্তু এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডটা উল্টে দিচ্ছি। এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো আপনারা চেষ্টা করবেন একদম মিডিয়াম আঁচে ভাজতে। খুব বেশি আঁচে ভাজলে এটা বাহির থেকে পুড়ে যাবে। কিন্তু ভেতরে দেখা যাবে চিকেনটা সেদ্ধ হবে না। তো যার জন্য এটা মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে আপনার যে ভেতরে এবং বাইরে ২ পাশেই কিন্তু ভালোভাবে সহজে ভাজা হয়ে যাবে। তো মোটামুটি আমার কিন্তু কুক করা শেষ। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে সার্ভ করে নিব। আপনারা চাইলে রেসিপিটা কিন্তু নরমাল সসের সাথেও খেতে পারবেন, অথবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা খুব ভালো যায়। সো এই ছিল আমার আজকের এই রেসিপিটা, সহজ নাস্তার একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর ফলো করে কিন্তু আমার পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।